সবাই আশা করি ভালো আছেন। রমজানের দিন, সামনে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের 11 দিনের যে অক্ষ আছে, 11 দিনকে লিয়াজু কমিটির বৈঠক ছিল সকাল 11টায়। বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা বৈঠকে আলোচনা করেছি। আমাদের 11 দলের লিয়াজু কমিটিতে যারা আছেন ইতিমধ্যে আপনারা নাম শুনেছেন। এখানে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপরে জাকপা, এলডিপি, তারপরে আমাদের পার্টি, তারপরে মোস্তাফিজুর ইরান ভাইয়ের যে লেবার পার্টি, তারপরে এবি পার্টি, সবার প্রতিনিধি এখানে ছিল। আমরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সকলেরই উদ্বেগ এবং উৎকণ্ঠা আজকে দেশবাসী যেভাবে উদ্বিগ্ন সেটা আজকে বৈঠকে উঠে এসেছে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন পর একটি নির্বাচন হয়েছে দলীয় সংসদের। জনগণ আশা করেছিল একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কমিশন বা প্রধান নির্বাচন কমিশনের সভাপতি সকলেরই সবসময় একটি বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন যে সেরা নির্বাচন, জনগণের ভোটাধিকারের প্রতিফলন সেই নির্বাচন। নির্বাচনে পরিধানগমা কম হয়েছে তুলনামূলকভাবে, এটা অনুভূত করি, কিন্তু জন আকাঙ্ক্ষার যে বাস্তবে নির্বাচন সেটা হয়নি। ইতিমধ্যে এটা প্রতিমান হয়েছে। কিভাবে? যারা ইলেকশন এই নির্বাচন যে হয়েছে, এই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে, যেটার কিছু জবাব অন্তর্বর্তীকালে সরকার যে নির্বাচন পরিচালনা করেছে ইলেকশন কমিশনের মাধ্যমে, তাদের উপদেষ্টারাই কিন্তু হাঁটাহাঁটি ভেঙে দিয়েছে। একজনকে তো মন্ত্রী পরিষদ অন্তর্ভুক্ত করে পরিষ্কার করা হয়েছে যে তারা ইলেকশন ইঞ্জিনের সাথে কারাগারে জড়িত। আবার আরেকজন একটি মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে কিভাবে আমাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেওয়া হয়নি, অর্থাৎ সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি, এটা তথ্য ফাঁস করেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ইলেকশনটা যেভাবে আমরা আশা করেছিলাম, জনগণ আশা করেছিল, সেটা হয়নি। রেজাল্টের ক্ষেত্রে সেটা পরিবর্তন ঘটে নাই। তারপরে ইলেকশন আমরা জাতির বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। শপথ নিয়েছেন আমাদের নির্বাচিত সদস্যগণ, সংসদে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একই দিনে দুটো নির্বাচন, একটি হলো রেফারেন্ডাম জুলাই আদেশের উপর, প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে। এই আদেশটা জুলাইয়ের আইনের ভিত্তি বহু আলোচনা করে নির্ধারিত হয়ে কিন্তু জুলাই আদেশটা হয়েছে। সেই আদেশের উপরে গণভোট হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার 2025 এভাবে যুক্তি করে রেফারেন্ডাম হয়েছে। সেই রেফারেন্ডামে বাংলাদেশের 70% মানুষ হাঁ পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে। তাহলে হাঁ যুক্ত হয়েছে। আরেকটা ভোট হয়েছে জাতীয় সংসদ গঠন। জাতীয় সংসদ গঠনের জন্য ভোট, আর
সংবিধান সংস্কার পরিষদ গঠনের। জুলাই সনদের আদেশের ভোটটা মানে হলো সংবিধান সংস্কার পরিষদ গঠনের। এই দুইটা ভোট একই দিনে হয়েছে, একই দিনে ভোটের রেজাল্ট হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়েছে। তাহলে এই জুলাই সনদ জনগণের রায়ে, জনগণের ভোটে পাশ হওয়ার পর সরকারের দায়িত্ব হচ্ছে এটা বাস্তবায়ন করা। আর জাতীয় সংসদ যেভাবে গঠিত হয়, জুলাই সনদে বলা আছে অনুরূপ ভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এখানে দেখেন জুলাই সনদের আপনি 6 থেকে 11-12 পর্যন্ত বিস্তারিত বর্ণনা করা আছে। বিশেষ করে এটা আর্টিকেল আপনি 10-এ দেখেন কি বলা আছে। কনস্টিটিউশনে 72 যেটা বলা আছে ঠিক যে আমাদের সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশন কিভাবে ডাকবে। সেখানে স্পষ্ট করা হয়েছে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি প্রেসিডেন্টকে লিখিতভাবে সংসদের অধিবেশন ডাকার জন্য পরামর্শ দিলেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন ডাকবেন। এখন প্রশ্ন হচ্ছে ভোট হয়েছে দুটো এবং স্বাভাবিক প্রক্রিয়ায় দুটো অধিবেশনে ডাকা হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম একটি অধিবেশন ডাকা হয়েছে জাতীয় সংসদ। শপথের জায়গায় যদি আসি, বর্তমান যারা সরকারে আছেন বিএনপি, ওনাদের সদস্যরা দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদের সদস্যের শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। তাহলে বোঝা গেল আপনারা যে সংস্কার জন্য কমিশন অংশগ্রহণ করলেন, জুলাই সনদ তৈরি হলো, সেটা স্বাক্ষর করলেন, আপনারা একই দিনে রেফারেন্ডাম এই যে হানা ভোটের জন্য দাবি করলেন, আবার জনগণকে হা ভোটের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় বলেছেন। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে নিউট্রাল নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা, এবং যা থেকে দেশের 70% মানুষ যারা হার পক্ষে ভোট দিয়েছে, রেফারেন্ডামে জয়যুক্ত করেছে, তাদেরকে তারা অপমান করলেন। আর প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তিনি লিখিত পরামর্শ কি দিয়েছেন এটা আমাদের কাছে স্পষ্ট নয়। সংসদ অধিবেশন ডাকার ব্যাপার ওরা তো দুটি অধিবেশন ডাকার জন্য আবেদন করা উচিত ছিল, কারণ শপথ যেহেতু নেন নাই সাহেবগঞ্জ একটা আবেদনই করেছেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের যে অনীহা, অসদিচ্ছা প্রতীয়মান হয়েছে, শুধু তা নয়, আগামীকাল 15 তারিখ সংসদের অধিবেশন হবে, 12 তারিখ শুরু হয়ে দ্বিতীয় দিবস, কিন্তু আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোন অধিবেশন ডাকা হয়নি। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বেগ প্রকাশ করেছি আমাদের মিটিং থেকে, পরে দেশবাসীও। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকাল 30 দিন শেষ হবে পঞ্জিকা দিবস অনুযায়ী, ক্যালেন্ডার দেওয়া যায়। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা 11 দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বদের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠক থেকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকা, জুলাই সনদে যেমন বলা আছে। অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে, যেহেতু এই প্রক্রিয়ায় তিনি সূচনা করবেন।
আর সরকারও সে দায়িত্ব নিতে হবে। জনগণ সরকারের এই অবহেলা, অবজ্ঞা, জনমতকে উপেক্ষা করে চলা, জনগণকে অপমানিততার দায় যেমন নিতে হবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এরপরে আমাদের সংসদ সদস্যগণ অবশ্যই সংসদে ভূমিকা রাখবেন। তার পাশাপাশি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের গঠন থেকে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং জনগণকে সম্পৃক্ত করে জনগণের দাবি, জনগণের ভোটাধিকার যে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আজকে আমাদের মৌলিক সিদ্ধান্ত। সেভাবে